আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। এই পৃথিবীতে অসংখ্য নারী আছে, কিন্তু একটি বিশেষ নারী আছে যার পরিচয় তার পোশাক নয়, তার সৌন্দর্য নয়, বরং তার অন্তরের ঈমান। এমন নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আর যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তার প্রতি তিনি কিছু রহস্যময় বার্তা পাঠান। কখনো পরীক্ষার মাধ্যমে, কখনো নিয়তির মাধ্যমে, আর কখনো স্বপ্নের মাধ্যমে। আজ আমি আপনাদেরকে এমন 5টি স্বপ্নের গল্প শোনাবো যেগুলো বারবার দেখায় সেই নারীর ঈমান, তাকওয়া, ভবিষ্যৎ এবং আল্লাহর বিশেষ অনুগ্রহের ইঙ্গিত বহন করে। একটি মেয়ে ছিল, সে জনপ্রিয় ছিল না, ধনীও ছিল না, কিন্তু তার হৃদয় ছিল লজ্জাশীলতা, ইস্তেগফার এবং আল্লাহর প্রতি গভীর বিশ্বাস। সে মানুষের নয়, আল্লাহর দৃষ্টি পেতে চাইতো। সবাই ঘুমিয়ে গেলে সে জেগে উঠত, হয়তো পুরো রাত নয়, কিন্তু কয়েক মিনিট আল্লাহর সাথে কথা বলার জন্যই তার চোখ ভিজে যেত। এক রাতে সে ঘুমিয়ে পড়ল, আর সেদিন থেকে শুরু হলো এক বিস্ময়কর স্বপ্নমালা। এক সমতল পথের মাঝে আলো। সে দেখল সে হাসছে, কিন্তু পথটি অন্ধকার। হঠাৎ সামনে এক লম্বা সমতল পথ খুলে গেল, তার দুপাশে আলো দিয়ে সাজানো। এই স্বপ্নের অর্থ কি? যে নারী সোজা পথে হাঁটছে এবং তার ঈমানের পথে বাধা কমে যাচ্ছে, আল্লাহ তাকে হেদায়েত দিচ্ছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যার অন্তর খুলে দেন ঈমানের জন্য, সে তো আলোকময় পথেই রয়েছে। সূরা জুমার। এই স্বপ্নের বার্তা ছিল, তুমি যেদিকে এগোচ্ছ সেটি জান্নাতের পথ। 2 স্বচ্ছ পানি। পরের রাতে সে দেখলো সে পানি পান করছে। পানি এত পরিষ্কার যেন আকাশের প্রতিফলন দেখা যায়। স্বপ্নের তাফসীর। পরিষ্কার পানি মানে হৃদয়ের পবিত্রতা ও দুনিয়ার দুশ্চিন্তা থেকে মুক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পানি যেমন ময়লা ধুইয়ে দেয়, তেমনি ইস্তেগফার ও গুনাহ ধুইয়ে দেয়। এই স্বপ্নে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, আমি তোমার গুনাহ মাফ করছি, তুমি সঠিক পথে আছো। 3 একটি দরজা, যা তার জন্যই খুলে যায়। তৃতীয় স্বপ্নে সে দেখল সে একটি দরজার সামনে দাঁড়িয়ে আছে। দরজাটি বন্ধ, কিন্তু কাছে যেতে দরজাটি নিজে থেকেই খুলে গেল। তাফসীর হচ্ছে, যে নারী আল্লাহকে ভয় করে তার জন্য রিজিক, সম্মান, ভালো ভবিষ্যৎ সব দরজা আল্লাহ খুলে দেন। কোরআনে বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ খুলে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ধারণাও করে না। সূরা তালাক। এই স্বপ্ন ছিল ভবিষ্যতের সুসংবাদ। 4 জীবন্ত গাছ, সবুজ পাতা। সে দেখলো একটি গাছ, গাছটি সবুজ, তাজা, প্রাণবন্ত। তাফসীর হচ্ছে, এটি ঈমানের দৃঢ়তা, আমলের বরকত এবং দুনিয়া ও আখিরাতে বৃদ্ধি পাওয়ার মর্যাদার ইঙ্গিত। মহিলাদের জন্য এমন কিছু থাকে যা আল্লাহ ভালোবাসেন। লজ্জাশীলতা, নামাজে স্থিরতা, রাতের কান্না, মানুষের সাথে নয় আল্লাহর সাথে সম্পর্ক। এই গাছ ছিল তার ঈমানের প্রতীক। 5 নূরের পোশাক। সবচেয়ে আশ্চর্য স্বপ্নটি সে দেখল পঞ্চম রাতে। সে দেখল তার পুরো শরীর ঢেকে আছে নূরের পোশাকে। কোনো আভিজাত্য নয়, বরং এক শান্ত সাদা আলো। স্বপ্নের অর্থ হচ্ছে, এটি ইঙ্গিত আল্লাহ তার পর্দা, চরিত্র ও ঈমানকে কবুল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নারী তার চোখ, তার জিহ্বা এবং তার লজ্জাস্থান রক্ষা করে, আল্লাহ তাকে অনেক বেশি ভালোবাসেন। নূরের পোশাক মানে জান্নাতে তার জন্য সম্মান ও মর্যাদা রয়েছে। কেন আল্লাহ এমন নারীদেরকে ভালোবাসেন? কারণ সে মানুষের সামনে নয়, আল্লাহর সামনে ভালো হতে চেয়েছে। সে সাজেনি মানুষের চোখের জন্য, বরং আল্লাহর রহমতের জন্যই সেজেছে। তার সৌন্দর্য ছিল তার চরিত্র, তার অলংকার ছিল তার পর্দা, তার অস্ত্র ছিল তার দোয়া। আপনাদের প্রতি আহ্বান, যদি কোনো নারী দুনিয়ার প্রশংসা না চায়, নামাজে স্থির থাকে, রাতে একটু সময় আল্লাহকে দেয়, চোখ ও জিহ্বাকে হেফাজতে রাখে, লজ্জাশীলতা দূরে রাখে, তাহলে জেনে রাখবেন আল্লাহ তার নাম লিখে দেন তার প্রিয় বান্দাদের তালিকায়, এবং তার স্বপ্ন হয়ে যায় বার্তা, বার্তা হয়ে যায় নিয়তি, আর নিয়তি হয়ে যায় জান্নাতের ডাক। এই পৃথিবী হয়তো আপনাকে উপেক্ষা করবে, মানুষ হয়তো আপনাকে বুঝবেই না, কিন্তু আপনি যদি আল্লাহকে চাইতে শিখেন, তবে স্বপ্নে, জীবনে আর আখিরাতে আপনার জন্য দরজা খুলে যাবে।